আজ ১৯ জুলাই সাংবাদিক এটিএম তুরাবের প্রথম মৃত্যুবার্ষিকী। ঠিক এক বছর আগে ২০২৪ সালের এই দিনে বৈষম্য বিরোধী জুলাই আন্দোলনের উত্তাল মুহূর্তে সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান সংবাদকর্মী এটিএম তুরাব। তুরাব দৈনিক নয়াদিগন্ত এবং দৈনিক জালালাবাদের সিলেট প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। সেদিনের প্রত্যক্ষদর্শী সাংবাদিক মাহমুদ হোসেন আমিন রাব্বির ভাষ্য অনুযায়ী ময়নাতদন্তে তার শরীরে ৯৮টি গুলির চিহ্ন পাওয়া গেছে। লিভার, ফুসফুস ও মাথায় ছিল মারাত্মক ক্ষত। পাশেই একটা সিএনজি ছিল, ওইখানে আমি দাঁড়াই সিএনজির পাশে। কয়েক সেকেন্ডের মধ্যে তুরাব আমার উপরে এসে ঝাপটে পড়লো, বললো ভাই আমার চোখে লাগছে, আমাকে বাঁচান। তো আমরা প্রথমে একটা রিক্সায় উঠাই, তো মোহিত মামা নিজে রিক্সাটা টান দিয়ে নিয়ে গেছিল। তারপরে আবার সিএনজি ড্রাইভারকে পাই, আমরা সিএনজিতে তুলে তার সাথে আলাপ হয় ওই সময়, যে তুমি ঠিক আছো কিনা। তুরাব বলছে আমি ঠিক আছি, আপনারা থাকেন, আমি মেডিকেলে যাচ্ছি। উসমানী হাসপাতালে যখন উন্নত চিকিৎসা না পায় তখন ইবনে সিনায় নিয়ে আসা হয়, তাকে আইসিইউতে ভর্তি করা হয়। তাকে 2 ব্যাগ রক্ত সংগ্রহ করে দেওয়া হয়েছিল, 2 ব্যাগ রক্তও দেওয়া হয়েছিল। কিন্তু খোদার হুকুম, আমার ভাই সেদিন আর বাঁচে নাই, শাহাদত বরণ করেছিল। আজকের এই সাংবাদিক সমাবেশে শুধু একটা কথাই বলবো, আজকে তুরাব হত্যার 1 বছর। আমরা 5ই আগস্টের পরবর্তীতে অনেক মামলায় দেখেছি 100, 150, 200, 300 আসামি। তুরাব হত্যা মামলায় মাত্র 18 জন আসামির মধ্যে 1 বছরে 2 আসামি গ্রেফতার। আসলে মামলার অগ্রগতি আর আমাদের ভাইয়ের হত্যার বিচার কতটুকুই কি হলো, আপনাদের কাছে এই বিচার ছেড়ে দিলাম। তুরাব হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে পুলিশের তৎকালীন ডিসি আজবাহার আলী শেখ, ওসি মঈনুদ্দিন, এসিএস মিজানুর রহমান এবং আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিকে। আসামিদের মধ্যে এখন পর্যন্ত কেবল এডিসি সাদেক কাউসার দস্তগীর ও কনস্টেবল উজ্জ্বল কারাগারে। বাকিদের মধ্যে কেউ কেউ পলাতক, কেউ বা রহস্যজনকভাবে এখনও ধরাছোঁয়ার বাইরে। তুরাবকে যখন ইবনে সিনায় দেখতে গিয়েছিলাম তখন তুরাব নেই। তুরাবের নিতর দেহ তখনও বেডে রাখা। তুরাবের বুক যেভাবে জাজরা করা হয়েছিল বুলেট দিয়ে, মনে হয়েছিল তুরাব নয়, সিলেটের প্রতিটি সাংবাদিকের কলিজা মনে হয় জাজরা হয়ে গেছে। সেই দৃশ্য এখনো আমাকে পীড়াবে। আমরা কখনো কোনো রক্তচক্ষুকে ভয় করব না, কারণ আমরা সাংবাদিক সমাজ, আমরা সাংবাদিকতা করি, আমরা কোনো দলের পারপাস সার্ভ করার জন্য সাংবাদিকতা করি না। তুরাবের রক্তের ঋণ শোধ করার একটি উপায় হচ্ছে আমরা যেন পুনরায় ঐক্যবদ্ধ হতে পারি। আমাদের বিভিন্ন জনের বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু সাংবাদিকদের স্বার্থে, সাংবাদিকদের সুরক্ষার স্বার্থে আমরা যেন সবাই এক পয়েন্টে থাকি, আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। আমরা আজকে একটাই দাবি, আমরা তুরাব হত্যার বিচার চাই। তারা যাতে নির্মমভাবে হত্যা করেছে তাদের বিচার চাই, উপযুক্ত বিচার চাই। যে আমরা যারা মাঠে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করি, আমাদের নিরাপত্তার স্বার্থে বা নিরাপত্তার লক্ষ্যে আমাদের প্রতিষ্ঠান বলেন অথবা রাষ্ট্র বলেন কি উদ্যোগ গ্রহণ করেছে, এই প্রশ্নটা থাকলো। শহীদ সাংবাদিক তুরাবের প্রথম মৃত্যুবার্ষিকীতে সিলেটের সাংবাদিক সমাজ নানা কর্মসূচির আয়োজন করেছে। এটিএম তুরাবের মৃত্যু শুধু একটি পরিবার নয়, পুরো সাংবাদিক সমাজকে কাঁদিয়েছে।